আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাকি আলবার্ট আইনস্টাইন, নাকি আইজ্যাক নিউটন? এই প্রশ্নের উত্তর খুঁজতে মার্কিন লেখক দ্য মাইকেল এইচ হার্ট লিখেছেন দ্য 100 a র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন হিস্টোরি। আজকের ভিডিওতে আমি জানাবো এই বইটি কী নিয়ে লেখা এবং কেন এটা এত জনপ্রিয়, কেন এটা এত বিতর্কিত, এবং বইটি পড়া আপনাদের জন্য কতটা মূল্যবান হতে পারে। বইটি প্রকাশিত হয় 1978 সালে। লেখক মাইকেল এইচ হার্ট একজন জ্যোতির্বিজ্ঞানী, সেই সাথে একজন গণিতবিদ ও ইতিহাস গবেষক। এই বইয়ে তিনি ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী 100 জন ব্যক্তিকে তাদের দীর্ঘমেয়াদীর ভিত্তিতে র্যাঙ্কিং করেছেন। এটা জনপ্রিয়তার তালিকা নয়, বরং এখানে লেখক দেখানোর চেষ্টা করেছেন কোন ব্যক্তির কাজ মানব সভ্যতাকে সবচেয়ে বেশি পরিবর্তন করেছেন। বইটির সবচেয়ে আলোচিত বিষয় হলো লেখক মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম স্থানে রেখেছেন। লেখকের মতে তিনি ধর্মীয় ও সামাজিক উভয় ক্ষেত্রে অসাধারণ প্রভাব ফেলেছেন, যা ইতিহাসে অনন্য। এরপরে তালিকায় রয়েছেন ইসলাম, তারপর আছেন হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু, তারপর আছেন ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহু, ষষ্ঠ স্থানে আছেন গৌতম বুদ্ধ, সপ্তম স্থানে আছেন শ্রী রামকৃষ্ণ, অষ্টম স্থানে আছেন শ্রী চৈতন্য, এবং 9 নম্বরে আছেন অ্যারিস্টটল, 10-এ আছেন সক্রেটিস, 11 নম্বরে আছেন প্লেটো, আর্কিমিডিস, 13 নম্বরে আছেন আল-ফারাবি, 14 নম্বরে আছেন লিওনার্দো দা ভিঞ্চি, 15 নম্বরে আছেন লেভ তলস্তয়, 16 নম্বরে আছেন উইলিয়াম শেক্সপিয়ার, 17 নম্বরে আছেন আলবার্ট আইনস্টাইন, 18 নম্বরে আছেন অশোক, 19 নম্বরে আছেন ক্রিস্টোফার কলম্বাস, 20 নম্বরে আছেন ফিওদর মিখাইল দোয়েভস্কি, 21 নম্বরে আছেন লুই পাস্তর, এবং 22 নম্বরে আছেন আব্রাহাম লিঙ্কন, এবং 23 নম্বরে আছেন জন কিস সহ আরও অনেক বিখ্যাত ব্যক্তিত্ব। প্রতিটি অধ্যায়ে সংক্ষেপে সে ব্যক্তির জীবন, কর্ম এবং মানব সভ্যতার উপর তার প্রভাব তুলে ধরেছেন। এই বইটির সবচেয়ে ভালো দিক হলো এটি ইতিহাসকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখতে শেখায়। বইটির ভাষা সহজ, তথ্য সমৃদ্ধ এবং প্রতিটি অধ্যায় পড়তে আগ্রহ তৈরি করে। তবে মনে রাখতে হবে এই র্যাঙ্কিং লেখকের নিজস্ব বিশ্লেষণ। অনেক পাঠক এর সঙ্গে একমত নাও হতে পারেন, কারণ ইতিহাস বিভিন্নভাবে বিশ্লেষণ করা সম্ভব। আপনি যদি ইতিহাস, জীবনী এবং বিশ্ব সভ্যতা সম্পর্কে জানতে আগ্রহী হন, তাহলে অবশ্যই দ্য 100 বইটি পড়ার মতো একটি বই। আমি এই বইকে 10-এর মধ্যে 9.5 দেব। আপনার মতে ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিকে? কমেন্টে অবশ্যই মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, এবং এরকম আরও অসংখ্য বুক রিভিউ এবং ইতিহাস ভিত্তিক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। খুদা হাফেজ। আবারও দেখা হবে কোনো এক সময়।